আমরা মানুষকে অন্ধভাবে বিশ্বাস করি। আমরা শুধু ভালোবাসা খুঁজি, কিন্তু আমাদের উচিত ভালোবাসা পাওয়ার আগে সম্মান খোঁজ করা। যেখানে সম্মান থাকে না, সেখানে ভালোবাসাও থাকে না। আমরা মিথ্যা ভালোবাসায় নিজেদেরকে মগ্ন করি। যে ভালোবাসায় কোনো সম্মান নেই, সেটা ভালোবাসা নয়। আর সেখানে অসম্মান ছাড়া আর কিছুই পাওয়া যায় না। প্রিয় মানুষটাকে কখনো বোঝাতে পারিনি তাকে কতটা ভালোবাসি, কিন্তু সে এটা বুঝেছে আমি কতটা খারাপ। সে শুধু আমার খারাপ দিকটাই বিবেচনা করেছে, আমার খারাপ দিকগুলো সব বুঝে ফেলেছে, কিন্তু তাকে কতটা ভালোবাসি সেই মানুষটা সেগুলো একবারও বোঝার চেষ্টা করেনি। যে তোমার অনুভূতি বোঝে না, তার কাছে অভিযোগ করাটাই বৃথা। যে ভালোবাসার মূল্য দিতে জানে না, তার কাছে কোনো অভিযোগ করেও জীবনে লাভ হয় না। তার কাছে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। রাগ তার উপর করা যায়, অভিমান ঝগড়া তার সাথেই করা যায়, যার উপর বিশ্বাস রাখা যায়। যে ভালোবাসা বোঝে, যে মানুষ মান অভিমানের মূল্য বোঝে। সম্পর্ক যদি হৃদয় থেকে হয়, তা ভাঙতে চাইলেও কখনো ভেঙে যায় না। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয়, তবে তা জুড়তে চাইলেও কখনো জোড়া লাগে না। মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে, কারণ সত্যটাকে অনেক কষ্ট করে প্রমাণ করতে হয়। যা পেয়েছ তা হারিয়ে যেতে দিও না, আর যা হারিয়েছ তা ফিরে পেতে চেও না। আর যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষ হয়ে যায়। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই। এমন বন্ধুত্ব করা উচিত নয় যে বন্ধুত্ব সময়ের সাথে সাথে দূরে চলে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছু নেই। প্রত্যেক সমস্যার শেষ সমাধান হলো ক্ষমা করে দাও, না হলে ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা চাইলে কখনো সম্মান কমে যায় না। মনে রেখো, যদি প্রিয় মানুষের কাছে সামান্য ছোট হলেও সম্পর্কটা বেঁচে থাকে, তাহলে সেটাই করো। সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়ে অনেক বেশি কঠিন যে সময় চোখের জল লুকিয়ে হাসি রাখতে হয়। যারা প্রতিশোধ নিয়ে নেয় তাদেরকে ভয় করার কোনো দরকার হয় না। ভয় তাদেরকেই করা উচিত যারা প্রতিশোধ না নিয়ে সৃষ্টিকর্তার উপরেই বিচার দিয়ে দেয়। কারো প্রিয় হওয়ার জন্য আমি কখনো মিথ্যা প্রশংসা করি না। ঠকতে ঠকতে বোকা মানুষটিও বুঝতে শিখে যায় কে তার ভালো চায় এবং কে তাকে ব্যবহার করছে। কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় তোমারও একদিন আসতে পারে। জীবনে টাকা থাকাটা অত্যন্ত জরুরি, কিন্তু জীবনের সুখ শান্তি আরও বেশি জরুরি। আমরা সবাই কারো না কারোর গল্পের এক বিরক্ত চরিত্র। যে মানুষটাকে এত ভালোবেসেছি, যে মানুষটার জন্য জীবনে অনেক কিছু ত্যাগ করেছি, তার কাছেই আজ আমি বিরক্তিকর হয়ে গেছি। তাই নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছি। যদি কাউকে কষ্ট দাও আর যদি সে চুপ করে থাকে, তবে তার নীরবতাকে ভয় পাওয়া উচিত, কারণ এর বিচার সৃষ্টিকর্তাই করবে। নত হলে যদি সম্পর্ক গভীর হয়, তবে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয়, তাহলে মনে রেখো সেখানেই থেমে যাও। কারণ ভালোবাসার স্থান বুকে, ভালোবাসার স্থান কখনো পায়ে নয়। মন ভাঙা কষ্টগুলো বড়ই অদ্ভুত। যখন সবার সাথে থাকি
তখন লুকিয়ে রাখি। আর যখন একা থাকি তখন নীরবে অশ্রু হয়ে ঝরে পড়ে যায় আমার কষ্টগুলো। যার উপর নিজের নিয়ন্ত্রণ নেই সে নিজের এবং অন্যর জন্যেও অনেক ক্ষতিকর। আত্মীয় স্বজন মানুষকে কবরে শুইয়ে দেয়, কাউকে মৃত আর কেউ জীবিত ঘুরে বেড়ায়। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু বলে নিজেকে হালকা করা যায়। রাগ করা যায়, ঝগড়া করা যায়, অভিমান করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। কিছু মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে, খুব জানতে ইচ্ছে করে এটা কি জন্মগত প্রতিভা নাকি এর জন্য আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে। ভালো মানুষের কদর নেই, সৎ মানুষের মূল্য নেই, সরল মানুষের রেহাই নাই, বিবেকবান মানুষের শান্তি নেই, মন্দ মানুষের কষ্ট নেই, অসৎ মানুষের বিবেক নেই, চরিত্রহীনের লজ্জা নেই, নির্লজ্জদের আসলে কিছুই নেই। আর যারা বাটপার, বাটপার মানুষের ছলচাতুরির সীমা নেই। তবুও আমরা মানুষ নামের মানুষ শুধু। জীবনে দুঃখ হতাশা থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়। সময় থাকতে চেষ্টা করো ঘুরে দাঁড়ানোর, কারণ চেষ্টাই সফলতা বয়ে আনে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবনে এত জটিল, তবুও মানুষ বেঁচে থাকতে চায়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার জেনেও তাকে বরণ করতে হয়। কেন জানো তো? আসলে মানুষ পরিস্থিতির শিকার, আর পরিস্থিতির কাছেই বন্দী। মায়া কমাতে শেখো, কারণ অতিরিক্ত আবেগ একসময় তোমার সমস্ত হাসি কেড়ে নেবে। হৃদয়ের গভীরে থাকা মানুষগুলোই তো হৃদয়ে আঘাত দেয় বেশি। তুমি সহজেই মানুষকে বিশ্বাস করো এবং ভেবে নাও তাদের জন্য তুমি যেমনটা করবে তারাও তোমার জন্য তেমনটা করবে। এই ভাবনাটা একদম ঠিক নয়। তুমি অনেক কষ্টে থাকলে একা সময় কাটাও, কিন্তু কাউকে সেটা বুঝতে দিও না। কারো চোখের কোণে দুফোঁটা জল দেখে নিজে কেঁদে ফেলার নামই ভালোবাসা। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয়, না প্রকাশ করা যায় না বোঝানো যায়, শুধু নীরবে চোখের জল ফেলতে হয়। আমি খুব বোকা ছিলাম, তাই মুখোশ আর মুখের পার্থক্যটা একদমই বুঝতে পারিনি। সবগুলোকেই মুখ ভেবেছিলাম। কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই তো পারতে আমাকে আর তোমার প্রয়োজন নেই। জীবনে এমন একজনকে দরকার যে আমার মনের অনুভূতিগুলো অন্তত একটু হলেও বুঝবে, কিন্তু সেই মানুষ খুঁজে পেয়েও হারিয়ে ফেলেছি স্বার্থের প্রয়োজনে। তোমাকে ভালোবাসি কিনা এখনো জানি না, তবে এখনো সারা রাত জেগে তোমার ফোনের অপেক্ষা করি, তোমার মেসেজের অপেক্ষা করি। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও কখনো নিজের হবে না। তাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই যে আমাকে ভালোবেসেছিল, তাই আড়াল থেকেই তাকে আজও ভালোবাসি। সবাইকে ভালোবাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না। যার জন্য তোমার হৃদয়টা পুড়ে ছাই হয়ে যায়, খোঁজ নিয়ে দেখো তার হৃদয়ে তুমি নাই। তোমার দেওয়া কষ্টগুলো এখন অভ্যাসে পরিণত হয়েছে, এখন এগুলো আমার জীবনের সঙ্গী হয়ে গেছে। যারা বারবার অপমান সহ্য করেও একটা সম্পর্ককে আঁকড়ে ধরে তারা দুর্বল নয়, আগলে রাখতে চায়। তারা একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ে। ডিলিট করা যত তাড়াতাড়ি যায়, ডাউনলোড তত তাড়াতাড়ি করা যায় না। সেটা অ্যাপ্লিকেশন বা সম্পর্ক। জানতে খুব ইচ্ছে করে যার কথা আমার এত মনে পড়ে তার কি আমার কথা একবারও মনে পড়ে না?
হয়তো তোমাকে ভালো রাখতে পারিনি, কিন্তু ভালোবেসেছিলাম অনেকটাই। জবাবটা একদিন দেব, তবে সেটা সময় হলে। তবে ভেবো না প্রতিশোধ নেব। প্রতিশোধ আমি কখনো চাইনি, এখনো চাই না। কষ্ট একটাই, যাকে আমি এত ভালোবাসলাম সে আমাকেই বুঝলো না। অপেক্ষা করো, একদিন সবার আসল চেহারা দেখিয়ে দেব, তবে প্রতিশোধ নেব না। চোখের জল ফেলে কাউকে বেঁধে রাখা যায় না, কারণ যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেয় না। যে ঘুমিয়ে থাকে সে আর কিভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে।